গতকাল রাতে আবারও চলে গেলাম সবাই মিলে মাওয়া ঘাটে, যে সেখানে রাত্রে খাবার খাবো। আমরা মেনলি হলো বড় আপুর শ্বশুরবাড়ি গিয়েছিলাম বেড়াতে। দেন হলো ভাইয়া নিয়ে গেল আমাদের ঘাটে ডিনার করার জন্য। আর এবার হচ্ছে ইলিশ মাছ মিসিং ছিল, অভিযানের কারণে ইলিশ মাছ ধরা নিষেধ। তো আমরা হলো খাবার খেলাম কোরাল মাছ, রূপচাঁদা ফ্রাই, আলু ভর্তা, আর হলো টুনা মাছের ভর্তা, আর সাথে ছিল বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা অনেক মজার ছিল। তো মজা করে রাত্রে খাবার শেষ করলাম। তারপর দিল হলো 1 গ্লাস ঘোল। আর ঘোল খেয়ে মন দিল সব ঠান্ডা হয়ে গেল। এত গরমের মধ্যে 1 গ্লাস ঘোল পুরাটাই হলো রিফ্রেশমেন্ট। খাওয়া দাওয়া শেষ, পরের দিন বিকালবেলা হলো আমরা ঘুরতে যাব। তা এই জন্য আর কি বোট ভাড়া করলো। আর দেখেন মাওয়া ঘাটে কোনো মানুষ নাই, একেবারে জনশূন্য। এরকম মাওয়া ঘাট আসলে আমি দেখিনি এর আগে, যতবার গিয়েছি অনেক পরিমাণে গ্যাদারিং ছিল। তো এবার আমার বেশ ভালো লেগেছে, যদিও ইলিশ মাছ পাইনি খাওয়ার জন্য, বাট ঘুরে অনেক মজা পেয়েছি। কোনো মানুষ ছিল না, আমরাই। এবার আমার সাথে আমার হাজব্যান্ডও গিয়েছিল বড় আপুদের বাসায়। তো আমার হাজব্যান্ডেরও বেশ ভালো লেগেছে বোট জার্নিটা। তো আমরা গেলাম হলো ভাগ্যকুল, আমার বড় বোনের নানি শাশুড়ির বাড়িতে। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ ছিলাম, সারা বিকালটাই ছিলাম। দেন আমরা ঘাটে যেয়ে বসি। ঘাটে আমরা প্রায় সন্ধ্যা থেকে রাত 8টা-9টা পর্যন্ত ছিলাম। সেখানে আমরা অনেকক্ষণ আড্ডা দেই, রিল্যাক্স করি অ্যান্ড নাস্তা করি। এগুলো করার পর আমরা আবার রাইডে চড়ছিলাম। সবগুলা রাইডে যেহেতু মানুষজন নেই, তো ভালোই লেগেছিল সবাই মিলে অনেকক্ষণ সেখানে টাইম স্পেন্ড করার পরে রাতে আমরা বাসায় ব্যাক করি। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।